সকালবেলা পাখির কিচিমিচির আওয়াজ শুনতে খুবই ভালো লাগে, তো আমি ফুল তুলছিলাম আর ক্যামেরাটা ধরে রেখেছিলাম যাতে আওয়াজটা ওঠে। তো যাই হোক, স্নান সেরে নিয়ে পুজো সেরে নিয়েছি। আর আজকে আমার বাড়িতে অনেক লোকজন আসবে, সেই কারণে যেন সকাল সকাল সব কাজ সেরে নিচ্ছি। তো ছাদের গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো, তো গামলাটা পেতে দিয়েছিলাম কলতলায়। তো এক গামলা জল যখন ভরেছে তখন বালতি করে করে সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো এরপর নিচে চলে এলাম আর নিচে এসে বিছানা চাদরটা পাল্টে নিলাম, একবারে নতুন চাদর পেতে নিলাম, বিকেলে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তো চাদরটা অনেক দিন আগে কেনা হয়েছিল আর আলমারিতে পড়েছিল, আজকে প্রথম পাতলাম। আর মিলিকে বললাম একটুখানি আলু পেঁয়াজ কেটে দিতে, আজকে আর সকালে ভাতের ঝামেলা করব না, চাউমিন করব। তো চাউমিনটা করে নিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে বাসনগুলোকে সব ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর আজকে করব পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি করব। তো ডাঁটাগুলো কুকারে দিলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়ো করে আর মনে ছিল না কুকারের কথা, তো কড়াইতেই বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু সলিড মাংস ছিল, কয়েকদিন আগে মাংস এনেছিল, তো সলিড মাংসটা কেউ খেতে চায় না বলে আমি আলাদা করে তুলে রেখে দিই। কয়েকদিন পর ছোটো ছোটো করে বেশ কষা কষা করে রান্না করি, তাহলে ভাত বা রুটি দিয়ে কেউ খেয়ে নেয়। আর এদিকে দুই বোন গল্প করছে আর মিলি চুল শুকাচ্ছে, আর গুবু বিছানা চাদর পেয়ে, নতুন চাদর পেয়ে বেশ গড়াগড়ি করছে আনন্দে। তো আমিও ছিলাম পাশে, বেশ ওদের সাথে আমিও গল্পে তাল মিলাচ্ছিলাম। আর এখন বাজে 5:30, রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে ওরা চলে আসবে। আর এদিকে ফুলদানির মধ্যে ফুলগুলো ঠিক বসানো হয়নি, ভুলে গেছিলাম, তো সেই জন্য ওর বাবাকে দিলাম, তাড়াহুড়ো করে ওর বাবা ওটাকে সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ আগে লোকজন চলে গেছে। আর এদিকে বেরিয়ে পড়েছিল একটু রথের মেলায়, তো সেখান থেকে এসে গাড়ির চাবিটাকে ওর বাবার হাতে দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা কোন চাবি, রিমোট সিস্টেম চাবি, তো ওর বাবা ঠিক বোঝে না ভালো করে। তার রথের মেলা থেকে জিলাপি নিয়ে এসছে, তা তুলি জিলাপি খাচ্ছে আর গল্প করছে। তো যাই হোক, টাটা।